প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ সময়টা একবার হলেও আসে। সেটা যে দিক দিয়েই হোক, শারীরিক, মানসিক, পারিবারিক, অর্থনৈতিক যে কোনো একটা দিক দিয়েই কিন্তু খারাপ সময়টা হঠাৎ একটা মানুষের জীবনে এসে পড়ে। একটা মানুষ সব দিক দিয়ে ভালো আছে, হঠাৎ করে সে অসুস্থ হয়ে গেল। এই তো আজ ভালো ছিল, কাল অসুস্থ। এতটাই অসুস্থ হয়ে গেল যে কোনো কিছুতেই তার কোনো কিছু হচ্ছে না। টাকা পয়সা কোনো কিছুতেই যেন সে সুস্থ হচ্ছে না। এটা কিন্তু একটা মানুষের সবচেয়ে বড় বিপদ। কারণ শারীরিক সুস্থতা একটা মানুষের আল্লাহ পাকের অশেষ নেয়ামত। আবার দেখা গেল কোনো একটা মানুষ অর্থনৈতিক দিক দিয়ে খুব বেশি সচ্ছল, হঠাৎ করে তার পতন হয়ে যায়, চোখের পলকে সব কিছু শেষ হয়ে যায়। তখন কিন্তু সেই মানুষটা কুলকিনারা খুঁজে পায় না, কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে। কারণ এইরকম কষ্ট হয়তো সে মানুষটা কখনো দেখেইনি। তখন দেখা যায় আপনজন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই যেন কেমন মুখ ফিরিয়ে নেয়, কেউ যেন তাকে চেনেই না। এটাই হচ্ছে আমাদের সমাজ। এতে ভেঙে পড়ার কিছুই নাই। উত্থান পতন, খারাপ সময় এগুলো তো থাকবেই। এগুলো জীবনের একটা অংশ। এই অংশটাকে মেনে নিয়েই জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। একটা খারাপ সময় থাকলে যে ভেঙে পড়তে হবে তার কোনো কথা নেই। চেষ্টা করতে হবে সেই খারাপ সময় থেকে উতরিয়ে আসতে, ভালো সময়টাকে স্বাগতম জানাতে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এটাই আমাদের চেষ্টা হওয়া উচিত প্রত্যেকটা মানুষেরই। বিপদে ভেঙে না পড়ে বিপদে আরও বেশি নিজেকে শক্ত করে ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে একটা উত্তম মানুষের কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো গল্পে গল্পে সকালের নাস্তা কী হলো, দুপুরে কিছু রান্না, এই নিয়ে ছোট্ট একটা ভিডিও করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি তো কথায় কথায় সবই রান্না করা আপনাদেরকে দেখিয়ে ফেললাম। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে আরও বেশি অনুপ্রেরণা দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন, কোথাও কোনো ভুল হলে বলবেন। যা হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।